বাংলাদেশ নিয়ে অনেক ভিডিও আপনারা দেখেছেন, টিভিতে দেখেছেন, অনেক খবর দেখেছেন। আমি একটা নতুন খবর নিয়ে আসছি। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগত। টাকা পয়সা, মারপিট, দাঙ্গা, আগুন, খুন, হত্যা, এসবই তো এখন জলভাত বাংলাদেশে। কিন্তু আপনারা কি জানেন ইউনিভার্সিটি কলেজের মেয়েদের অবস্থা? অনেক মানে অনেক মেয়ে অনেক মেয়ে হয়তো মুখ খোলেনি, দু একজন খুলেছে, তাতেই আন্দাজ করতে পারা যায় যে কোনো ছাত্র নেতা যদি কোনো মেয়েকে সঙ্গ দিতে ডাকে, আপনারা ইশারাটা বুঝে গেছেন, তাকে নির্দ্বিধায় যেতে হবে। কারণ একদল যায়, তাদের ইন্টারেস্ট আছে, তারা এমনিতেই ছাত্রনেতাদের কাছাকাছি হতে চায়। সেই সব মেয়েরা তাহলে একটু পাওয়ারের, ক্ষমতার ভাগ পাবে, আর্থিক দিক থেকে লাভ হবে, একটু নেতাগিরি করতে পারবে। আরেক দল যায় ভয়ে, যে যদি ছাত্রনেতা ডাকলে তার ঘরে না যাই, তার পাশে না শুই, তাহলে বলবে ছাত্রলীগ অর্থাৎ আওয়ামী লীগের দোসর বলে দেখে দিলে তার পরিবার সব শুদ্ধ সর্বনাশ। তাহলে বুঝতে পারছেন যে আজকে বাংলাদেশের মেয়েদের অবস্থাটা কি। শিক্ষিত ইউনিভার্সিটির মেয়েদের, এমনি ঘরের বউদের কথা বাদে দিলাম, তাদের তো বস্তা পরিয়ে দিয়েছে। অনেকে ইচ্ছা করে এখন বোরকা পরছে, মানে কেন জানি না, তারা বোরকা পরছে। হতে পারে তারা মা বাবা, মা, দাদি আম্মাদের দেখেছেন, কাজে তারা এটাকে মেনে নিয়েছেন যে এটাই আমাদের মুসলিমদের বুঝি ড্রেস, মহিলাদের ড্রেস, কাজে তারা মেনে নিয়েছে। উঠতি মেয়েরা যারা কিছু লোক হিজাব পরছেন, তারা কিছু পরছেন না। এইরকম একটা পরিস্থিতিতে হঠাৎ করে ধীরে 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 পাকিস্তান এবং আফগানিস্তান দুটো মিলালে, আফগানিস্তানের তালিবানি শাসন আর পাকিস্তানের যে ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ এবং ভারত বিদ্বেষ, এইটার মিক্সচার, এটার একটা অদ্ভুত মিক্সচার নিয়ে এখন বাংলাদেশ চলছে। আবারও বলছি যে পাকিস্তানে যে ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষ পাকিস্তানে, আফগানিস্তানিরা কিন্তু অতটা হিন্দু বিদ্বেষী না, পাকিস্তানিরা হচ্ছে সব থেকে হিন্দু বিদ্বেষী। এবং সেই বিদ্বেষটা পূর্ব পাকিস্তান হিসাবে এই বাংলাদেশেও এখন ঢুকে পড়েছে। হিন্দু বিদ্বেষ মানেই ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ মানে হিন্দু বিদ্বেষ, এরা দুটোকে এক ইসে দেখে। তার সঙ্গে তালিবানি শাসন, পাকিস্তানে কিন্তু অতটা তালিবানি শাসন নেই, মেয়েদের অতটা রেস্ট্রিকশান নেই, কিন্তু এখানে রেস্ট্রিকশান ঢুকিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সব মৌলবীরা, জামায়াতের মৌলবীরা সব ঢুকে পড়েছে, ফলে তারা এখানে তালিবানি শাসনও করছে। মেয়েরা বেরোতে পারবে না, মেয়েরা বাজারে যেতে পারবে না, মেয়েরা সমস্ত শরীর ঢেকে চলতে হবে। হ্যাঁ, মেয়েদের দোকানে গেলে কেউ সবজি বেচতে পারবে না, কেউ মাল বিক্রি করতে পারবে না। এটা অদ্ভুত মানে তালিবানি শাসন কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। মুক্ত বাংলাদেশ, যে মুক্তমনা বাংলাদেশকে আমরা দেখেছিলাম, শিক্ষা দীক্ষায়, সংস্কৃতিতে উন্নত যাদের দেখেছিলাম, তাদের নিয়ে গর্ব করতাম। আজকে আমরা অপেক্ষায় আছি যে এর পরবর্তীতে এরা আরও কত নিচে নেমে কোথায় গিয়ে থামবে। আমরা আর একটা পাকিস্তান আমাদের দুয়ারের গোড়ায় চাই না। এক পাকিস্তান দেখে আমাদের বোঝা হয়ে গেছে যে একই সঙ্গে আমরা স্বাধীনতা লাভ করলাম, আজকে ভারত চতুর্থ সামরিক শক্তি, পঞ্চম অর্থনৈতিক শক্তি, আর পাকিস্তান হারিয়ে গেছে কোথায়, সব দিকে হারিয়ে গেছে। তাহলে এর থেকেই পরিষ্কার, শিক্ষিত মানুষ বুঝবেন, অশিক্ষিতরা তো এইসবের মানে বুঝবেন না, তারা যেন হিংসা দিলেই হয়ে যায়। পাকিস্তান শেষ হলো কেন জানেন? শুধু কাশ্মীর 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 করতে করতে
কারণ তাদের মনে হয়েছে যে কাশ্মীর পেলেই যেন ওরা পৃথিবীর সব পাওয়া হয়ে যাবে। আরে কাশ্মীরের আজাদ কাশ্মীর তো দখল করে অনেকটা নিয়ে রেখেছিস, কী লাভ হয়েছে? সেই আজাদ কাশ্মীরের লোকেরা এখন বলছে যে আমরা ভারতের সঙ্গে মিশে যাব, এখানে তো খেতে পাচ্ছি না, এখানে আইন নেই, শৃঙ্খলা নেই। তাহলে তো কাশ্মীর নিয়েই বা কি করতিস? কাশ্মীরে তো আমরা খরচ করি, কাশ্মীর থেকে 1 টাকা ইনকাম নেই, 1 টাকাও ইনকাম নেই কাশ্মীরে। লোক আমাদের এখান থেকে কম দামে চাল ডাল গম তেল পায়। তোরা পারতিস, নিজেরাই খেতে পারতিস না 250 টাকা আটা, আর ওখানে আমরা 10 টাকা আটায় দিই। পারবি? কিন্তু ওই কাশ্মীর চাই এটা বলে বলে না সমস্ত মানুষকে কাশ্মীরমুখী করে দিয়ে এবার কী হয়েছে যে 300 টাকা চাল, 250 টাকা ডাল, আটা খেতে পাচ্ছি না। ও সব কিছু লোকের কাছে ওসবের কোনো মূল্য নেই, কিন্তু শিক্ষিত যারা তারা বুঝতে পারছে যে এই কাশ্মীরের গুলি খাইয়ে এই নেশা আমাদের মাথায় ঢুকিয়ে, মদের নেশার থেকেও ভয়ঙ্কর ড্রাগের নেশার মতো এই নেশা ঢুকিয়ে আমরা আস্তে আস্তে শেষ হয়ে গেলাম এবং আমাদের আজকে এই চরম দুর্দশা। বাংলাদেশে ঠিক তাই হচ্ছে। বাংলাদেশ সবাই ওই ভারত বিদ্বেষ আর হিন্দু বিদ্বেষ ঢুকিয়ে দিয়ে সেখানে চালের দাম ডাবল হয়ে গেছে, খাদ্য দ্রব্যের দাম ডাবল হয়ে গেছে, জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, মানুষ খেতে পাচ্ছে না, ইনকাম নেই, এসব আর কারোর মাথায় নেই। এসব নিয়ে কেউ আর চিন্তাও করার সুযোগ পাচ্ছে না। শুধু ভারত বিদ্বেষ, আওয়ামী লীগ বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এই করে 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 ব্যাস। আরে বাবা, কিছু ছেলে প্রচুর টাকা পেয়েছে, তারা চাইলে মেয়ে পাবে। তুই সাধারণ ঘরের ছেলের মেয়ে, তোরা তো আর তা পাবি না। তোরা কেন আজকে রুখে দাঁড়াচ্ছিস না? একটা দুটো ইউনিভার্সিটিতে যদি মানে এদের করায়ত্ত থাকে, আরও তো অনেকগুলো ইউনিভার্সিটি আছে, সেই ছেলেরা নামছে না কেন? শত শত কলেজ আছে বাংলাদেশে, তারা নামছে না কেন? স্কুলের ছাত্ররা নামছে না কেন? মুক্তিবাহিনীর সময় তো দেখেছি সমস্ত স্কুল কলেজের 6, 7, 8, 9-এর ছাত্ররা রাস্তায় নেমেছিল 71-এ। খোঁজ নিয়ে দেখো, ইতিহাস যারা জানে, সমস্ত স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল, মিছিল করেছে। তা আজকে সেই কোথায়? তো আবার নতুন করে স্বাধীনতা মানে পুনরুদ্ধার বলা চলে, বা রক্ষা, পুনরুদ্ধার বা রক্ষা যাই বলো কেন, তার সময় এসে গেছে। তো তখন যদি আজকে ছাত্ররা নামে, কতিপয় ছাত্র যারা জো বাইডেনের কাছ থেকে কোটি কোটি টাকা পেয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পেয়েছে, তাদের কথা আজকে সবাইকে শুনতে হচ্ছে কেন? হ্যাঁ, কিছু লোক তো শুনবে যে লুটপাট করে খাওয়ার, ওদের নাম করে লুটপাট করে খাবো, ওদের দলে যোগ দিলে যাকে খুশি ধর্ষণ করতে পারবো, যার বাড়ি দখল করতে পারবো, যার দোকান দখল করতে পারবো, আগুন লাগিয়ে দিতে পারবো, একটা পৈশাচিক আনন্দ পাবো। তা সেটা তোমরা বুঝতে পারছো না। কাজেই সমস্ত স্কুল কলেজের ছাত্রদের এখনই নেমে পড়া উচিত, বোঝানো উচিত যে ওরা যদি 2000 ছাত্র থাকে, আমরা 20,000 আছি। ওরা যদি 5000 থাকে, আমরা 50,000 আছি। এক্ষুনি নেমে পড়ো, না হলে মান ইজ্জত সব ধুলে চলে যাবে। আমি অনেক দিন ধরে বলার চেষ্টা করছি যে পাকিস্তান হতে দিও না। পূর্ব বাংলাটাকে পাকিস্তান করার জন্যে রাজাকারের বংশধররা চেষ্টা করছে। তারা এখন তো 1/3, 3/1 18 কোটি দেশে তারা 6 কোটি। তা 6 কোটির এগেনস্টে 14 কোটি নামতে পারছে না বাজারে। 12 কোটি, 6 কোটির এগেনস্টে 12 কোটি তো আছে যারা এখনও বাংলাদেশ চান, বাংলাদেশকে ভালোবাসেন, এই দেশটার স্বাধীনতাকে উপভোগ করতে চান, বিশ্বাস করেন। আর যারা এটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায়, হ্যাঁ, তারা তো 1/3। আমি ম্যাক্সিমামটা ধরছি, 1/3-এর তো বেশি হবে না। তাহলে 2/3 আপনারা যারা, অর্থাৎ 6 কোটির এগেনস্টে 12 কোটি রাস্তায় নামলে 6 কোটি কোথায় ধুলোয় মুছে চলে যাবে? সেটা করুন, এক্ষুনি করুন। আর এক মুহূর্ত ভারত কি করবে, আমেরিকা কি করবে, কারোর মুখের দিকে তাকানোর কোনো দরকার নেই। নেমে পড়ুন, দেখবেন মানে জোয়ারে ওরা ভেসে যাবে। সেই পুরো ফোর্স যখন আপনারা 12 কোটির ফোর্স যখন নামবেন না, তখন বাকিরা আপনি ছুটে পালাবে। এমনিতেও ওদের আয়োজক পালাতেই হবে, সব অংশে নির্বংশ হয়ে যাবে। এদের অবস্থা যে কি ভয়ঙ্কর হবে সেটা উপরওয়ালা জানে, আর
বিশেষজ্ঞরা জানেন, ওরা কিন্তু উপলব্ধি করতে পারছে না, কারণ ওদের বয়স কম। ওরা এখন যা পাচ্ছে ভাবছে এটাই লাইফ, এটাই কন্টিনিউ করবে, হ্যাঁ, এটাই আমাদের আগামী আমাদের ফিউচার, আমাদের ভবিষ্যৎ। না, 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 ভয়ঙ্কর অন্ধকার অপেক্ষা করছে বাংলাদেশের জন্যে, এখনই যদি আপনারা 12 কোটি রাস্তায় না নামেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন টিভি ইউটিউবে আপনাদের স্বাগত। নমস্কার।